আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান, আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে সেজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন, এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অব দ্য প্রফেট। সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিতভাবে পাবেন, লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, শেখ আলবানী। এই বইটাতে সহিহ হাদিসের অনেক উদ্ধৃতি আছে, এই বইটা পড়ে দেখতে পারেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোর নিয়ম মাত্র একটাই। আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে, সেখানে এই বইগুলো আপনারা পাবেন। কখনো কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন 33 বার করে। এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে। রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আলবানী, যিনি মসজিদ নববীতে হাদিস পড়াতেন। এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ভরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না।